আর কিছু বলতে পারলাম না, বলার সাহস হলো না। একটা জিনিস বুঝলাম, ভালোবাসার রাজ্যে গণতন্ত্রের কোনো স্থান নেই। এরপর থেকে মৃদুলা কেমন যেন হেয়ালি হয়ে গেল। অর্ধেক কথা বলে, বেশি হাজলামোর প্রবণতা বেশি। আমার কাছেও কেমন যেন অচেনা মানুষ হয়ে গেল। মনে হলো এ আমার মৃদুলা নয়, অন্য আরেকজন। আমার মৃদুলা হয়ে এই মৃদুলা প্রতীক দিচ্ছে। এরকম আর সহ্য করতে পারলাম না। ঠিক করলাম মনের মানুষ সব বলে ফেলবো। রাতে ফোন করতে গেলাম, দেখলাম ওয়েটিং। দুবার তিনবার চেষ্টা করলাম, না ওয়েটিং। ঘুমাতে যাচ্ছিলাম, ও ফোন দিল, রিসিভ করলাম, হ্যালো। আপনাকে একটা কথা বলবো, কাল দেখা করতে পারবেন? আমিও তোমাকে একটা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, কাল সকাল 11টায় আসবেন, রাখি। সাথে সাথে ফোন রেখে দিল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। মেজাজটা খারাপ হয়ে গেল। পরের দিন একটু ভালো করে সেজে গুজে গেলাম, মনের কথা বলবো তাই। ওর সাথে দেখা হলো। বলো তোমার কথা। আপনি না কি বলবেন বলছিলেন? তোমারটা আগে বলো, তারপর আমি বলবো। মৃদুলা ব্যাগ থেকে একটা রঙিন খাম বের করলো, আমার বিয়ের কার্ড। আগামী সপ্তাহে বিয়ে, আপনি আসবেন কিন্তু। মুহূর্তের জন্য অনুভূতিহীন হয়ে গেলাম। বাস্তবে ফিরিয়ে একটু সময় লাগলো, কিন্তু ওর সামনে নিজেকে সামনে নিলাম। ওকে বললাম, কনগ্রাচুলেশন। তো পাত্র কি করে? কানাডায় থাকে, নিজেরা বিজনেস করেছে। অনেক ভালো ছেলে, প্রতিদিনই তো কথা বলি। ওকে কিন্তু আপনিই বলি, হা হা হা। ভালো, শাদী মোবারক। আমার একটা কাজ আছে, আমি আসি। আপনি না কি বলবেন বলছিলেন? থাক, অন্য আরেকদিন বলবো, আজ আসি। চলে আসলাম। পিছে পড়ে রইলো মৃদুলা। এর জন্য লেখা কবিতা আর আমার না বলা মনের কথা। বাসায় ফিরে কাপটা ছিঁড়ে ফেলে দিলাম। অন্য নামের পাশে ওর নাম দেখার ইচ্ছে বা সাহস আমার হলো না। ভালোবাসায় ভদ্রতা বলে কিছু রাখতে নেই। হতে হয় সোজা সাপটা, নাহলে ভদ্রতার সারা জীবনের দীর্ঘশ্বাস হয়ে যেতে পারে। আর গণতন্ত্রেরও স্থান নেই এখানে। দরকার সমাজযাত্রী মন। সমাজযাত্রীবাদ তোমাকে ভালোবাসার জয় এনে দিতে পারে। সেদিনের পর আর কোনোদিন মৃদুলার সাথে যোগাযোগ করিনি, মৃদুলাও করেনি। স্বামীর সাথে সুখের সংসার করছে। আমাকে কেন মনে করবে? আর মনে রাখলেও কয়েকদিনের বন্ধুই ভেবেছে, এর বেশি কিছু না। এরপর আর ভালোবাসতে পারিনি, একাই আছি। এখন আমি এ কামনায় বাচ্চ, একাই নায়ক। আমার মন জুড়ে এই সমাজবাদ, কিন্তু সব শেষে আমি একটি ব্যর্থপ্রেমিক কাহিনীর একজন ব্যর্থপ্রেমিক হয়েই থাকলাম। আচ্ছা বন্ধুরা, না বলা কথা এখানেই শেষ। পরের কোনো গল্পের জন্য অপেক্ষা করুন। আর গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।